ঘুমাইতাম রাত্রের বেলা, যখন সকাল হয়ে যেত আমার মা যে যার মতন তো কামে যেত, তখন তো আমি আগে কামে যেতাম না, তখন আগে আমি মাদ্রাসায় পড়তাম। অন ভাই আমার ঘুমিয়ে ধরছি আমার বাপে আমার এইসব কথা বলছে। আমি আমার বাপের খালি একদিন তখন যখন আমি একটু বুঝতে পারতাম না, তখন আমার কিরমিল হয়েছে দেখে আমি বাপের বলছি আব্বু আমার কিরমিল হয়েছে। আমার বাপে বলছে মানে হ্যাঁ খারাপ জিনিসটা দেয়, বলছে মা এটা দিয়ে করলেই ভালো হয়ে যাবো গা। আমি আমার মারে বলছি মা কি করবো, বাহাদ স্বামী তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম কিছু কথা বলার জন্য। কথাটি হলো নিজের বাবা এক মেয়েকে দর্শনের প্রস্তাব দিছে, ঠিক আছে? সেই বিষয়ে কিছু কথা বলবো। মেয়েটির নাম হয়েছে সৃষ্টি, মেয়েটির বাড়ি হলো জামালপুর, ঠিক আছে? আপনারা বলেন বাংলাদেশে এটা কি শুরু হইলো? কুকুরেও তো কুকুরের গোশত কোনোদিন খায় না, খায় না। তাহলে এই যে নিজের মেয়েরে কিভাবে তার আপন বাবা কিভাবে দর্শনের প্রস্তাব দেয়, আপনারা তাহলে এই মেয়ের কথাটি শুনেন, তারপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব। নাম সৃষ্টি। সৃষ্টি, তোমার বাসা কোথায়? আমার বাসা শান্তিপুর 6 নম্বর। শান্তিপুর, মানে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর। জামালপুর। জামালপুর থেকে যে রাস্তায় আসো, মানে কিসের জন্য এই রাস্তায় আজকে রাস্তা আমার বাপ মার জন্য। বাপার জন্য কি, মানে তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় ফেরেস্তা বন্ধন একটা ভাই আছে, আমার ফেরেস্তা বন্ধন 2টা বোন আছে। আমার তো একটু বড়, ওর 17 বছর। ও গার্মেন্টস করে, আমার ভাই ময়লার কাম করে, আমার বড় বোন বাসার কাম করে, আমার মা বাসার কাম করে। বাপর ব্যস্ত আগে হোটেলও কাম করতো, অসুখে পরে আবার কাম করে না, কাম করলেও ঘর ভাড়া দেয় না, বাজার টাকা দেয় না, বয়া বয়া খায় সব। এই যে তুমি বলছিলে যে আসলে বাবার কারণে আজকে আমি রাস্তায়, কেন বাবা তোমার সাথে কি করছে? আমার বাপে আমার খারাপ দিকে নজর দিকে টাকাইছে, এমনকি চেয়েছিল ভাইয়া। নিজের বাবা তোমাকে আসলে এইসব কিভাবে প্রস্তাব দেয়, এটা মানে ভাই আমি যখন ঘুমাইতাম রাত্রের বেলা, যখন সকাল হয়ে যেত আমার মা যে যার মতন তো কামে যেত, তখন তো আমি আগে কামে যেতাম না, তখন আগে আমি মাদ্রাসায় পড়তাম। অন ভাই আমার ঘুমিয়ে ধরছি আমার বাপে আমার এইসব কথা বলছে। আমি আমার বাপের খালি একদিন তখন যখন আমি একটু বুঝতে পারতাম না, তখন আমার কিরমিল হয়েছে দেখে আমি বাপের বলছি আব্বু আমার কিরমিল হয়েছে। আমার বাপে বলছে মানে হ্যাঁ খারাপ জিনিসটা দেয়, বলছে মা এটা দিয়ে করলেই ভালো হয়ে যাবো গা। আমি আমার মারে বলছি মা কি করবো, বাহাদ স্বামী তো কিছু করতে পারে না, আমার ভাই কি করবো, বাপ তো তাই কিছু করতে পারে। তোমাকে যখন এই তোমার বাবা এইসব অনৈতিক আসলে কাজের প্রস্তাব দিচ্ছে, তখন আসলে তুমি তোমার আম্মুর কাছে বলো নাই? আমি বলছি আমার আম্মু বলছে, খালি বলছে চুপ, অস্তকর মানুষ শুনে ফেলাইবো। হ্যাঁ গালাগালি করছে না করছে, এটা তো আমি বাসায় ছিলাম না, কারণ আমি কামে যেতাম, গান তো মানে কাজের ভিতরেই যেতাম, তো তখন আমি জানি না এর বলছে না বলছে। এই জন্য আমি শুনি নাই ভাই, যেটা শুনি না এটা বলবো কেন? আচ্ছা, এই যে এখন বাবাকে ছেড়ে বা মা বাবাকে সবাইকে ছেড়ে তুমি ঢাকায় আজকে কতদিন? আমি ঢাকা ছোটতে বড় হয়েছি ঢাকায়। মেয়ের কথাটি তো শুনলে নেই, ঠিক আছে? আপনারাই বলেন এর কি শাস্তি হওয়া প্রয়োজন? যে নাকি নিজে যে জন্ম দিছে সেই মেয়েটারে সে কিভাবে দর্শনের প্রস্তাব দেয়, এটা আমার মানে এর কি করার যে প্রয়োজন, ঠিক আছে? আমাদের দেশে তো মনে করেন এখন বিচার নাইকা, বিচার বলতে তো কিছু নাই। যদি বিচার থাকতো এই দেশে, যদি একজন দর্শকের মনে করেন যদি দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, তাহলে পরবর্তীতে এই কাজটা করার কেউ আর সাহস পাইতো না। এখন দর্শকরা দেখতেছে যে দর্শন করলে কোনো বিচার হয় না, কয়েক মাস জেল কাটলে হাইকোর্টে জামিন চাইলে জামিন দিয়ে দেয়, জজ কোর্টে জামিন দিয়ে দেয়, জামিন পায়লা। তার জন্য তারা মানে অতিরিক্ত করতেছে, উৎপাত করতেছে। না হলে নিজের মেয়েকে কিভাবে দর্শনের প্রস্তাব দেয়?
মেয়েটির নাম হয়েছে সৃষ্টি, বাড়ি হচ্ছে জামালপুর, তাকে হইলো ঢাকা। ঠিক আছে, মেয়েটা মানুষের বাসায় কাজ করে, এও করে, এখন রাস্তায় থাকে। ঠিক আছে, মানে মারে বলছে যে মা আমার বাবা তো আমাকে এই প্রস্তাব দিছে আমারে দর্শন করানোর লাগি। তখন ওর মাই কয় কি, কয় মা তুই চুপ থাক, মানুষে শুনবো। ঠিক আছে, মানুষে শুনবো। যে মা বাবার কাছে সন্তান মনে করে যে আমরা নিরাপদ, সেই মা বাবাই যদি এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয় এবং কি কথা বলে, তাহলে তার মেয়ে কি তার ছেলে কোন জায়গায় যাবে, কার কাছে যাবে? যে মা বাবার কাছে নিরাপদ না, সে অপরের কাছে কিভাবে নিরাপদ হবে? আমি এই জিনিসটা আমার মানে বুঝতেও পারি না। আর কি বলবো, আমাদের বাংলাদেশে তো কোনো বিচার নেই। যদি বিচার থাকতো, যদি মনে করেন একজন দর্শকের যদি সর্বোচ্চ এই পর্যন্ত ইট গাড়িয়া, ঠিক আছে, এই পর্যন্ত গাড়িয়া, পরে ওরা শরীয়ত মোতাবেক আইন হলো তাকে পাথর মেরে 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 ফেলা উচিত। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে এই আইন কার্যকারী নাই। এই আইন কার্যকারী না করলেও এই আইনটা করতে হয় এবং কি তার কোনো দর্শক বিচারের জন্য অপেক্ষা করা নাই, কারণ দর্শকের লগে লগে ফাঁসি হওয়া উচিত। তাহলে গিয়ে পরবর্তীতে এইসব ঘটনা আমাদের দেশে এরকম মর্মাহত ঘটনা ঘটবে না। কারণ যে মেয়ে মা বাবার ঘর হইলো সবচেয়ে নিরাপদ, সেই মা বাবার ঘরের ভিতরেও যখন একটা মেয়ে নিরাপদ থাকে না, নিরাপদ থাকতে পারে না তার বাবার জন্য, এই বাবারে কি করা উচিত? এই বাবারে তো মনে করেন উল্টা করে ঝুলাইয়া আর হুগা দেয়া, গরম রড দেওয়ানো উচিত। কারণ কুকুরে কোনোদিন কুকুরের গুস্তু খায় না, কাকে কোনোদিন কাকের গুস্তু খায় না, গরু কোনোদিন গরুর গুস্তু খায় না, বাঘে বাঘের গুস্তু খায় না। ঠিক আছে, তাহলে এটা তোর অন্য কেউ না, এটা হলো তোর নিজের মেয়ে। ঠিক আছে, তুই এই মেয়েটাকে কিভাবে এই প্রস্তাবটা দেস? আমাদের দেশে কি বিচার নেই? আমার বিশেষ করে সরকারের কাছে আহ্বান, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার আহ্বান, যে এই মেয়ের বাবাই যে মেয়েটাকে প্রস্তাবটা দিল, ঠিক আছে, দর্শনকরণের জন্য, ওর বাবার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং কি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং জামালপুরের জেলা প্রশাসকের উপর আমার আহ্বান থাকবে, জানি এই ভিডিওটা দেখার পরে এবং কি ভিডিওটা মনে হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখছেন, ঠিক আছে, এই ভিডিওটা দেখে আপনারা মেয়ের স্টেটমেন্ট নেয়া, ঠিক আছে, আপনারা এটার বিচার করেন। কারণ সমাজটা এমন অসুস্থ পর্যায়ে যাইতেছে, মানে সমাজের মধ্যে যে আমদার যে প্রজন্ম আছে তারা কিভাবে বাঁচবো, আমার এই যে পদক্ষেপ নেওয়ার দরকার। ঠিক আছে, রাস্তাঘাটে একটা মেয়ে চললে ফিরে যাইতে পারে না, ইপটিজিং এর শিকার হয়, রেপের শিকার হয়, এইসব তো চলতে দেওয়া যায় না। সমাজ তো অসুস্থ সমাজ হয়ে যাইতেছে, সমাজের মধ্যে মানে একটা অসুস্থিকর প্রতিযোগিতা চলছে। ঠিক আছে, অবিলম্বে এর বিরুদ্ধে সরকারের কাছে আহ্বান এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান, যে এই লোকটা যে জায়গায় আছে ওই জায়গাতে ধরে আনে তার বিচার করা হোক। অবিলম্বে বাংলাদেশের মানুষের সামনে অন্তত একটা দর্শকের ফাঁসি দেওয়া হোক, জানি পরবর্তীতে জানি কোনো মা কোনো বোন জানি রাস্তাঘাটে জানি ইপটিজিং এর জানি শিকার না হয়, আর মেয়েরা জানি ঘরের ভিতরেও জানি নিরাপদ থাকতে পারে, সেরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন। ঠিক আছে, যদি ঘরের ভিতরে যদি একজন মেয়ে যদি নিরাপদ না থাকতে পারে, তাহলে বাহিরে গেলে কিরকম নিরাপত্তা হয় আপনারা নিজেই দেখেন। যে মা বাবা হইলো পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আশ্রয়, মা বাবার ছায়াতল, সেই মা বাবার কি বল, আমার মানে মুখ দিয়ে এমন ভাষা আইতাছে, যদি সামনে পাইতাম আর গাড্ডা খুব দিয়ে ফালাই দিলাম। শহরের বাচ্চা মেয়েরা কি প্রস্তাবটা দিল, কি করলোটা, কি কামটা কি করলো? সমাজ দ্বারা এমন পর্যায়ে যাইতাছে, এমন পর্যায়ে নিতেছে মানুষে, আর এই মানে কোনো ব্যবস্থা নাই তো সমাজের মধ্যে, কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। যদি শরীয়ত মোতাবেক যদি দেশ চলতো, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি দেশ চলতো, যদি কোরআন সুন্নাহর মোতাবেক আইন করতো সংসদের মধ্যে, তাহলে এইসব ঘটনা এদেশে ঘটতো না। এইসব অসুস্থ বিষয় আমরা আর দেখতে হইতো না। আমরা যে অসুস্থ বিষয়ে আছি,
আমাদের প্রজন্ম যে কি অসুস্থ বিষয় থাকবো, আমরা সেই বিষয়টা মানে আমি বুঝতে পারতাছি না এবং আমার মাথায় ধরতেছে না। কারণ এখন থেকে যদি এই অসুস্থ সমাজের যদি চিকিৎসা না করিয়া যদি ভালো না করা হয়, তাহলে এই চিকিৎসা পরবর্তীতে করলে আর লাভ হবে না। কারণ এটা একটা ভাইরাসটা সমাজের মধ্যে ছড়াইয়া পড়তেছে, ঠিক আছে। তাই আহ্বান, এই নাভরমানের এই মাদার চুদের দৌড়িয়া আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে লইয়ে গালি দিয়েছি, এই খাঙ্কির বলারে দৌড়িয়া আনিয়া এরা ফাঁসি দেওয়া হোক, ঠিক আছে। এই সমাজের সুস্থ একটা বিচার করা হোক, জানি পরবর্তীতে জানি আর কোনো মা কোনো বোন জানি ইপিজিং এর শিকার না হয়ে জানি রাস্তার মধ্যে জানি রাতের 1টা 2টা 3টা লাগা জানি থাকতে না হয়। রাস্তায় মেয়েটা তাহে কেন রাস্তায় থাকবে? তারও তো ঘর আছে, বাড়ি আছে, এটা তো মেয়ে, এটারও তো নিরাপত্তার প্রয়োজন আছে। এই মেয়েটার নিরাপত্তার প্রয়োজন নাই। এই মেয়েটার নিরাপত্তা কে দিবে? যদি নিজের বাবাই যদি নিজের মা নিজের বাবা যদি নিরাপত্তা না দেয়, এই মেয়েটাকে নিরাপত্তা কে দিবে? মা বাবাই যদি এসব কথা বলে, বাবা যদি দর্শনের প্রস্তাব দেয়, তাহলে অন্য মানুষে কি করতে পারে আপনারা বুঝেন। তাই বলি ভিডিওটি যথেষ্ট পরিমাণ আপনারা শেয়ার করবেন, জানি আমাদের সমাজে যারা অন্ধ বিচারক আছে, অন্ধ সমাজের যারা বিচার বিশ্লেষণ করে, এই অন্ধ সমাজের চোখের মাঝে জানি যায়, ঠিক আছে। একজন দর্শকের জানি সঠিক বিচার হয় এই দেশে, জানি আমরা জানি দেখতে পারি যে অন্তত একজন দর্শক